বৃষ্টির মধ্যে কি করা আছে। এই আমি কালকে পরে গেছিলাম জিন্স, এত কাদা ছিটায় বাবারে বাবা, বাইকে যাওয়া যায় না, প্রচুর কাদা ছিটায়। এখন আর রাস্তাঘাটে চলার মতো পরিস্থিতি নাই, চলতে গেলে তুমি মানে কি বলবো, জল কাদার মধ্যে পড়ে যেতে হবে, এমন গাড়ি চালায় সবাই। আমাদের হাইওয়ের উপরে ব্রিজ দিয়ে জল যায় আর নিচে আমরা যদি যাই না, মানে গাড়ি যাই সরি, আর আমার ছেলে সেদিন খুব ভিজে গেছে, আর উপর থেকে জল ছিটিয়ে নিচে একবার গাদা করে আছে, মনে হয় কি একটা পাথর ছুঁড়ে মারছে এরকম লাগে গো, এত বিরক্ত লাগে বর্ষাকাল। আর কেউ গাড়িওয়ালারা একটু দেখে না, লোকজন আস্তে আস্তে চালাই, হ্যাঁ বুম করে চলে গেল, ভিজে টিজে অস্থির হয়ে যায়। যেমন বড়দায় গেছে কিচে রয়ে গেছে, আমি ওই জন্য বাড়ির থেকে এখন বেরোই না, আমার একদম ভালো লাগে না, জানি না কেন এখন বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করে না এই ঝড় বৃষ্টির জন্য। আর কার কার বৃষ্টির মধ্যে বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করে, ঘুরতে যেতে ইচ্ছা করে জানি না, আমার কিন্তু একদম পছন্দ হয় না। আমার দাদাবাড়িতে গিয়ে তেলে নিয়ে যাচ্ছে, তাও আমি মনে হয় এই বৃষ্টি যতদিন শুরু হয়েছে একবারই গেছি, কেন বল যাওয়ার ইচ্ছাও নাই, কেন বলো তো, এত বৃষ্টির মধ্যেই কে যাবে, কি কখন বৃষ্টি, তাও একটুখানি ছিটা এসেছিল, আমাদের যেখানে বাড়ি সেখানে বৃষ্টি হয়েছে, আর যেখানে গেছিলাম সেইখানে বৃষ্টি, ভাগ্যে মানে বৃষ্টিতে ভিজিনি, আমার এমনি সর্দিটা, তারপরে মোবাইল টাকা পয়সা ছিল সব কিছু ভিজে জল রয়ে যেত, আর ছাতা আর রেনকোট কিচ্ছু নেই, আমি দুজনে একজনও, ভগবানের কাজ ভগবান করে, আর ভগবান একজন রক্ষা করার একজন আছেই গো, যে ভগবান জানে যে আমার প্রচুর শরীর খারাপ হয়, ওই জন্য আমার আর বৃষ্টিতে ভিজায়নি, নাই তো আমার শরীর খারাপ হয়। তো দেখো করে নিয়েছি, তারপর ভিজিয়ে রেখে করে বাসন করে মেজে দিচ্ছি, অনেক বাসন হয়ে যাচ্ছে, কিছু করার নাই। দেখো দুটো রান্না করেছিলাম তো, ওই জন্য দুটো কড়াই হয়ে গেছে, দুটো কড়াইতে, এই কড়াইটা বড়, আর এত বাজে কড়াই কী করবো, একটা কড়াই তোমার দাদাভাইকে বলে দিয়েছি এদিন বাজারে দিলে, আমার মনে করে দিয়ে ছোট্ট একটা কড়াই কিনে দুটো কড়াইতে রান্না করলে না, দুই সাইড দিয়ে তাড়াতাড়ি সবজি, 2-3 রকমের সবজি এখন রোজ রান্না করতে হয়, টাইমটা তো লাগবেই বলো, যাতে 3-4 কিছু হলে ভাতে তো আমাদের বেশি টাইম লাগে না। দেখো এইটা বালতিটা প্রতিদিনই আমি একটু মেজে নিই, তবু এই বালতিটার মধ্যে কী করেছিল জানো, সিমেন্ট বালিতে সেই টাইলস লাগিয়েছিল, তো ওই জন্য একটা সিমেন্ট বালি ভাগ হয়ে গেছে, ওই জন্য ছেলে স্কুল থেকে চলে এসেছে, সেই জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। আর কী বলতে, একদিন আগে যদি না কেটে দিই না, তারপরে 2-3 দিন লাগছে, বৃষ্টি করছে না করতে শুকাতে, ওই জন্য কেচে রেখে দিচ্ছি, জল ধরে যায়, আর ফটাফট কাজ করে নিই। এই তোমার দাদার জন্য আমি আর কাজ করতে পারছি না, জিম থেকে আসে 10টায়, এসে স্নান করে খেয়ে দিতে যেতে 11টার সাথে, তখন আর কাজ করতে ইচ্ছা করে না। সকালে যদি আমি অর্ধেক কেচে দিই আবার কাচতে হবে, বারবার আমি ভিজবো ঠান্ডার মধ্যে, আজকে বকে দিয়েছি, যদি 9টার মধ্যে আসবে তাড়াতাড়ি স্নান করবে, আমি তাড়াতাড়ি কাজ সেরে নেবো, নয়তো রান্না ভাত পাবা আলো তো 3টের সময় বলে দিয়েছি। তা তোমার দাদা ঠিক আছে চলে আসবে, আমি তো তাড়াতাড়ি উঠবো, একটু তৈরি হতে 1.5 ঘন্টা লাগিয়ে দেয়, সকালবেলা উঠে তাড়াতাড়ি 6:30টায়, কিন্তু তৈরি হতে 7:30-8টা বেজে যায়, কী তৈরি হয় কি জানি, মেয়ে মানুষ তো মেকআপ করে নাকি, শুধু পায়খানা করে যেতে যদি এত টাইম হয়, দেখো পা হাতটা দেখো মাজা ফেটে যায়, আমি একটু কাজ করতে পারছি না, কী যে মাজা ব্যথা, আর ভালো লাগছে না, নিজের শরীরের পরে নিজের অভুক্তি এসে যাচ্ছে, মনে হচ্ছে মরে গেলে যেতে পারলে বাঁচে, আর ভালো লাগছে না, অসহ্য লাগছে, এত যন্ত্রণা, কোনো সময় একটু কাজ করতে পারি, একটু বসে এই করে জামা প্যান্ট ধুতে তাও পারছে না, আর অনেক জামা প্যান্ট আমি কী করে পারবো বলো, এক সাইড হয়ে যাচ্ছে। দেখো মাছগুলো কাটার জন্য বোটটা নিয়ে চলে এসেছে, দেখো চিংড়ি মাছের মাথাতে কী অবস্থা হয়েছে, তো কেটে নিচ্ছে, আর কালো কালো হয়েছে, 1 সপ্তাহ বেশি আছে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের অনেকদিন হয়ে গেছে না, 1 সপ্তাহ, দেখো কি কালো কালো হয়ে গেছে, এই দেখো, ছি, আর আনতে বলবো না, তোমার দাদাভাইকে বলবো চিংড়ি মাছ আনবে না, এতদিন রাখা যায় না চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা করে ফেলি, আর কালকে চিকেন আছে, আর সকালে সবজি আছে, হয়ে যাবে আমাদের আজকে। মাথাতে ফটাফট কেটে দিলে, মাথা থেকে তো খাওয়াই যাবে না বাবা। অত মাছ নিয়ে আনছো, অনেক রকম আইটেমের মাছ নিয়ে আছে, তার মধ্যে যদি এখান থেকে চিকেন খাওয়ায় না, আর এই মাছগুলি খাওয়ায় না, একবার এত কিছু খেতে গেলে পেটের অবস্থা তো কাইল হয়ে যাচ্ছে, ওই জন্য তোমার দাদা আমার ইচ্ছা ছিল চিংড়ি মাছ দিয়ে খাবে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খাবে, তার জন্য আবার ছুটতে হয়ে গেছিলো পুঁই শাক আনতে, তারপরে তার রেখে দিয়েছে। তোমার দাদাভার তো খুব প্রিয় পুঁই শাক, বাবা পুঁই শাকটা যদি রান্না করে দিইনি সেদিন কি রাগ করছিল, তারপরের দিন রান্না করে দিয়েছি, সেই বড়দা থেকে এসে তো আমি তো রান্না করতে পারছিলাম না, এত
কি বলবো, শরীর খারাপ লাগছিলো, এসে আবার রান্না করতে গেলে 3টে 4টে বাজতো খেতে। আমি ওই জন্য 2টোর আগেই রান্না করে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে আমি কালকে করে দেবো আরামসে না হলে কোনো কাজই হয় না। এই মাছটা কাটতে তো সময় লাগে বলো, বরফ থেকে আমি তো এই মাছটা সকালবেলা উঠে বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, ওই জন্য বরফটা ছাড়িয়ে গেছে। না বরফ ছাড়াও রে, কাটো রে, পুঁই শাক কাটো রে, কতটা টাইম লাগে পুঁই শাক কাটতে ধুতে, কম টাইম লাগে বলো তোমরা? ওই জন্য তা আমি জানি তো তোমার দাদাভাই যদি একটু মানে খাওয়া দাওয়া উল্টো পাল্টায়, মানে সপ্তাহে রাগ হলে ওরা খাওয়া দাওয়া ভালো, মানে ভালো কিছু দেয়, মশলা জাতীয় খাবার এইসব মাছ মাংস দাও, ওর আর কোনো চিন্তা নেই। খাওয়া যদি একটু উল্টো পাল্টায় তাহলে ওর মাথা গরম হয়ে যায়। খাওয়া ঘুমানিটা, দুপুরবেলা ঘুমালে চিৎকার করলে হবে না। অভ্যাসগুলো খুব বাজে অভ্যাস, কি বলবো। তাই খেতে ভালোবাসে, খাক না, তাহলে পরিস্থিতি বুঝতে হবে, তো পরিস্থিতির সঙ্গে চাল মিশিয়ে চলতে হবে। দেখো আমরা পুঁই শাকটা নিয়ে আসলাম, বটিটা আগে বসেছিলাম, এমনি বসতে পারি না, এত মাথায় যন্ত্রণা করছিল, কেটে কুটে এসছে না মাছ, তারপরে জামা কাপড় কেচে এসছে এসে, তারপরে আবার ভাবলাম পিড়েটা নিয়ে আসি, ভালো করে বসে কেটে দিই। আমি তো সচরাচর বটিতে কাটি না, তোমরা তো দেখো যে আমি বটিতে কাটি না। আমি আজকে তারপর হচ্ছে বটিতে কাটলে কী হবে বলো তো, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে বটিতে কেটে নিলাম যে তাড়াতাড়ি হয়ে যাক। আর দেখো 2টো আলু দেবো, দেখো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে, বেশি আলু দেবো না, 2টো দিলেও তাও বেশি, তোমার দাদাভাই খেতেই চাই না আলু, সব আলু আমাকে, এই 2টো আলু দিলে আমাকেই খাওয়াবে সব। আর আলু ছাড়া পুঁই শাকটা বেশি ভালোও লাগবে না। আমাদের বাড়ি একদম আলু পছন্দ, আমার ছেলে তো একদম পছন্দ করে না আলু, আর তোমার দাদাভাইও না, আর আমিও পছন্দ ততটা করি না, কিন্তু না আলু সবজির রাজা, কি আলু না দিলে একটু ভালো লাগে না খেতে। দেখো নোংরাটা উঠিয়ে দিয়েছি, তারপরে চলে আসলাম পুঁই শাকটা ধুতে। আর দেখো আলুটা কেটে এক জায়গায় রেখে দিয়েছিলাম, এখন তোকে আলাদা করে ধুয়ে আলুটা উঠিয়ে নিচ্ছি। এটা পুঁই শাকটা কিন্তু এখন বর্ষাকালের শাক পাতা খেতে গেলে খেতেই নাই, আমি তো খাইও না, তা পুঁই শাকটা বলে সে নিয়ে আসলো, তোমার দাদাভাই খাবে বলে চিংড়ি দিয়ে, তার জন্য দেখো চিংড়ি মাছ দিয়ে খাবে বলে। আর এখন আমি পুঁই শাকটা ভালো করে অনেক জল দিয়ে ধুয়ে নেবো। আর ওই দাদাভাই বলছিল পুঁই শাকটা হলো, পুঁই শাকের উপর দিয়ে পুরো জল বয়ে গেছে, এত জল, পুঁই শাক ডুবে গেছিলো পুরো, প্রচণ্ড ডরে জল হয়েছে ওনাদের ওই গ্রাম টাইপের, তো ওই দিকটা প্রচণ্ড ডরে জল হয়ে গেছে। আলু সব ধুয়ে নিয়ে চলে এসেছি, আজ একটু সর্ষের তেল দিয়ে রান্না করবো। মাছ দেখো ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি, এখন রান্না চাপিয়ে দিই, দাদাভাই চলে আসবে, লঙ্কাটা চিনলে হয়ে যাবে। দেখো আজকে একটু সর্ষের তেল দিয়ে রান্না করবো গো। যাক আগের দিনে সর্ষের তেলের মুখটা না আমি করতে পারিনি, খুলতে পারিনি, একটুখানি ছিদ্র করে আলু সিদ্ধ মাখিয়েছিলাম, এখন পাইছি কেটে নিই, নাই তো পুরো টোরে যাবে কিছু অসুবিধা, এখন কেটে নিই তারপরে রান্না করা। আজকে সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু সবজির টেস্টই ভালো লাগে। আমরা কিন্তু সর্ষের তেল খাই না, কিন্তু অনেক কিলো 5 লিটার তো এখান থেকে তোমাদের দাদাভাই রোজই প্রায় নিয়ে আসছে। সর্ষের তেল দিয়ে মানে মাছ টাছ খেলে কালারটা ভালো আসে, আর খেতেও ভালো, আর ব্যথা বিষও কম হয়। দেখো আমরা চিংড়ি মাছটা হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, আমরা দিয়ে দিচ্ছি। দেখো তো কড়াইটা দিয়ে দিয়েছিলাম, ভালো করে তাতিয়ে নিয়েছি, নাই তো চিংড়ি মাছটা ভালো করে না গরম করলে না কড়াই এটে যায়, আমার ভালো লাগে না। দেখো চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে গেছে, ভাজা কমপ্লিট হয়েছে। এবার ফোড়নে দিচ্ছি রান্নার জন্য 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এই দেখো একটু লাল লাল করে ভেজে, আমি তো পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করবো না, কেন আমরা খাবো না, আর আমরা এখন সাদা খাবো, ভালো লাগুক আর না লাগুক, একদম লঙ্কা চিড়ে দিয়ে রান্না করে খাওয়া দাওয়া হবে, এখন ওরকম আর খাওয়া দাওয়া হবে না। তখন লাল লাল করে ভেজে নিয়েছি একটুখানি, এবার আলুটা দিয়ে একটু ভেজে নেবো। দেখো আগে আলুটা দিয়ে ভেজে নিলে ভালো, একটু হলুদ আর লবণটা দিলাম, দেখতে পাচ্ছ, একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই। তারপর পুঁই শাকটা দেখো দিয়ে দিলাম, পুঁই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, তারপরে ঢেকে রান্না করব। আর দেখো পুঁই শাকটা ঢেকে করেছি, একটু সিদ্ধ করার পর এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়েও ঢেকে দিয়েছি। আর আমার যে কী বাজে অভ্যাস দেখো, এই করতে করতে আমার হাতটা পুড়ে কি হয়েছে, কি অবস্থা হয়েছে, তবু আমার যখনই রান্না করবো কিচেনটা পরিষ্কার করব। দেখো রান্না কমপ্লিট করে চলে এসেছি, রান্না কমপ্লিট হয়নি, রান্না হচ্ছে, আর এদিকে পোছা লাগাতে চলে এসেছি। কুত্তায় যা করেছে তার জন্য আমি ভালো করে ধুয়ে রেখে দিয়ে গেছিলাম, তারপরে ওরা পোছা লাগিয়ে দিয়েছি সুন্দর করে। এইটা পোছা লাগিয়ে ঘর পোছা লাগাবো, প্রতিদিন তো সব ঘর পোছা লাগায়, এটা ওটা দেখতে তোমাদের ভালো লাগে না, ওই জন্য এক একটা করে দেখাচ্ছি। দেখো এটা পোছা লাগানো হয়ে গেলে তারপর চলে যাবো আবার একটু তরকারিটাই করতে। এই সাইডটা হয়ে গেছে, ওটা এই সাইড, ওই যে আমাদের কেমিক্যাল দেখছো 5 বস্তা এক্সট্রা, তোমার দাদাভাইকে মানা করেছিলাম যে এত 5 বস্তা, তোমার দাদাভাই কী বলো তো, অল্পতে খুশি হয় না, কখনোই না, রান্না মানে জিনিসপত্র কেনার সময় বেশি আমি বলেছিলাম যে লাগলে এখান থেকে 10 টাকা বেশিতে নিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না, 1,500 টাকার মাল পড়ে আছে, আমি বকি তো খুব, এখন বলি কেন বলো তো, শোনে না কথা, এখন বললে একটু আগে থেকে একটু শুধরিয়ে যাচ্ছে, বুঝেছো, বলে কি তুমি আমারে বলবা, এখন বলে তুমি হয়ে গেছে। আমি কিন্তু বড়ি দিতে ভুলে গেছি,
একদম অন্যদিন বলি দিয়ে দেবো, দাদা ভাই তো বলতে রান্না হয়ে গেছে, তখন মনে পড়ছে কি করবো, ওটা ভুলে গেলে। এই পুঁই শাকগুলো না, বৃষ্টির পুঁই শাক বলছে না কি বুঝতে পারছি না, আলুগুলো তো খুব গলে গেছে। দেখো আমি তো কোনো মশলা করে রান্না করি, কেন আমাদের পেটের অবস্থা ভালো না। একটু কুমড়ো আনতে গেছিলো, তোমার দাদা ভাই পাইনি, বৃষ্টি হচ্ছে না। রান্নাটা প্রায় কমপ্লিট। দাদা ভাই বলে একটু শুকনো শুকনো করে করো, তাই আমি একটু শুকনো শুকনো করে দিলাম। কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ঠাকুর দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি কী কী রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বেশি কিছু একটা করিনি, মোটামুটি দেখো এটাই মশলা হয়ে গেছে। এই দেখো কী কী করেছি দেখো, চিকেন দেখেছো, চিকেন করেছি, দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো চিকেন করেছি, একটা করে দেখায়, আলোর সামনে নিয়ে আসে। ভাত দেবো, দাদাভাইকে খিদে পেয়ে যাচ্ছে, আমার না প্রতিদিন লেট হয়ে যাচ্ছে রান্না করতে। দাঁড়া 3টে যে খাই। এই দেখো আজকে মেনুতে আছে কী কী দেখতে পাচ্ছ। এটা হলো সকালের তরকারি কুটেছিলাম, আলু পেঁয়াজ দিয়ে, এটা একটা সবজি, আর এটা চিকেন আছে, আর এটা আছে দেখো পুঁই শাক, আর হলো চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এই যে সাদা বা সবাই জানো। এটাই আজকে 3টেই মেনু আজকে দেখতে পাচ্ছ।